আর এই রাজ্য বিজেপি দপ্তর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গন্তব্য হবে নবান্ন সভাঘর। বিজেপির মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ হতে চলেছে এই নবান্নে। বিকেলে হাই প্রোফাইল প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও রয়েছে। গত শনিবারই প্রশাসন এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ছোট বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর আজ একের পর এক বৈঠক রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, আজ মন্ত্রিসভার বৈঠক রয়েছে, এরপরও একাধিক বৈঠক রয়েছে। নতুন সরকার কোন দিশায় চলবে সেটা জানা যেতে পারে আজই? একদমই তাই। আজকে সল্টলেক দলীয় কার্যালয় থেকে শুভেন্দু অধিকারী সরাসরি নবান্নে এসে পৌঁছবেন। রাজ্যের প্রথম বিজেপি সরকার এবং সেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার প্রশাসনিক কাজকর্ম শুরু করছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ শুরু করছেন নবান্ন থেকে। প্রথমেই নবান্নে একটা ক্যাবিনেট বৈঠক বা মন্ত্রিসভার বৈঠক হবে। তুমি জানো যে ব্রিগেডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পাশাপাশি 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু, এবং এই 5 জন মন্ত্রীর আজকে দপ্তর বন্টন হবে এবং 5 জন মন্ত্রীর সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে এবং মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি সিদ্ধান্ত হয় বা কি কি সিদ্ধান্ত মন্ত্রিসভার প্রথম বৈঠকে নেওয়া হয় তা নিয়ে একটা চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে। কারণ জানো যে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রচারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা এখানে চালু করার ব্যাপারে, এমনকি যে সীমান্তে সেখানে যে জমি দেওয়া নিয়ে গড়িমসি চলছে, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ চলছিল সেই জমি দিচ্ছে না, সেই জমি দেওয়ার ব্যাপারে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত, এমনকি মহার্ঘ ভাতা দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা নিয়ে একটা গড়িমসি চলছে, তা সেই নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে। 7ম বেতন কমিশনের কার্যকরীর ব্যাপারে একটা বিজেপির প্রতিশ্রুতি ছিল, সেই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। একাধিক বিষয়ে সিদ্ধান্ত হতে পারে, কারণ প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দু অধিকারী, সেখানে একটা কৌতূহল থাকবে